আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমেদাবাদ থেকে দ্বারকা অল্প টাকায় কিভাবে আসা যায়। তবে আজকের ভিডিওতে শেয়ার করব থাকবো কোথায় আর একদিনে কি কি ঘোরা যাবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নগরী দ্বারকাতে। ভক্তির আবহ আর ইতিহাসের গল্পে ভরা এই শহরকে বলা হয় মোক্ষের দ্বার। এই ব্লগে আমরা ঘুরবো দ্বারকা টেম্পল, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, বেদ দ্বারকা, সুদামা সেতু আর রুক্মিণী মন্দির, তাছাড়া আরও অনেক কিছু। প্রথমেই চলে এসেছি সুদামা সেতু। গোমতী নদীর ওপর তৈরি এই সুন্দর ব্রিজ থেকে পুরো দ্বারকা শহরকে অসাধারণ লাগে। বন্ধুত্বের প্রতীক সুদামার নামে তৈরি এই সেতু যেন শ্রীকৃষ্ণ আর সুদামার সম্পর্কের গল্প মনে করিয়ে দেয়। তারপর আমরা চলে এসেছি বেট দ্বারকা। এটা ছিল শ্রীকৃষ্ণের বাসস্থান। দ্বারকাধীশ আসা মানে বেট দ্বারকা তোমাকে আসতে হবে। আর এখানে সব থেকে ভালো হচ্ছে অটো বুক করে যাওয়া, কারণ প্রত্যেকটা মন্দির এতটা দূরে দূরে আছে যে তুমি হেঁটে তো পারবেই না। হ্যাঁ, তবে এখান থেকে বাসও ছাড়ে, যে বাস মানে প্রত্যেকটা মন্দিরে নিয়ে যায়। তবে সেখানে নিজের ইচ্ছে মতো তুমি সময় কাটাতে পারবে না। প্রত্যেকটা জায়গায় 30 মিনিট করে সময় দেবে আর তোমাকে 30 মিনিটের মধ্যেই সেটা কমপ্লিট করতে হবে। তাই আমরা অটো বুক করে নিয়েছিলাম, যাতে নিজেদের ইচ্ছে মতো একটু ঘুরতে পারি, প্রত্যেকটা মন্দিরে সময় কাটাতে পারি। এত কথার মধ্যে একটা কথা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। শনিবার রবিবার দেখে যদি তোমরা আসো, অবশ্যই আগে থেকে রুম বুক করে রাখবে, কারণ আজকে আমি কোথাও রুম পাইনি। শুধু আমার বান্ধবী এখানে ছিল বলে বান্ধবীর রুমে চেঞ্জ করে ব্যাগ ট্যাগ রেখে আমি বেরিয়ে পড়েছিলাম, না হলে কিন্তু আজকে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। তারপর আমরা বেট দ্বারকা থেকে বেরিয়ে চলে এসেছিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গর উদ্দেশ্যে। আর মাঝখানে কয়েকটা মন্দির পড়েছিল, যেটা আমাদের টোটোর কাকু ঘুরিয়ে দেখেছিল। আর আমাদের টোটোর কাকুটা ভীষণই ভালো মনের মানুষ ছিল, কারণ আমার যা যা আর্জি ছিল যেখানে যেখানে ঘুরতে যাওয়ার সেগুলো তো দেখিয়েছে, প্লাস আরও অজানা অনেক জায়গায় নিয়ে গেছে। এখন আমরা পৌঁছে গেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গতে। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দিরের বাইরে বিশাল শিবমূর্তি দূর থেকেই নজর কেড়ে নেয়, আর আমার দেখা প্রথম জ্যোতির্লিঙ্গ। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য এই যে এত ভিড় কাটিয়ে যেতে হবে, এখানেই মনে হয় আমার 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছিলো। তারপর মন্দিরের ভেতর আমি প্রবেশ করতে পেরেছি। আর মন্দিরের ভেতরে গিয়ে এতটাই শান্তি লাগছে, মানে এখানটায় ভক্তি আর শান্তির এক আলাদাই শক্তি রয়েছে। কতটা তোমাদেরকে দেখাতে পারবো জানি না, তবে তোমরাও দর্শন করো। থেকে বেরিয়ে তো চলে এসেছি। তারপর এখান থেকে যাব হচ্ছে রুক্মিণী মন্দির। আর এখান থেকে রুক্মিণী মন্দির যেতে প্রায় আমাদের 45 মিনিট মতো বা আরও বেশি সময় লেগে গেছে। দ্বারকাধীশ এসে দ্বারকার মন্দিরটায় আমার এখনও যাওয়া হয়নি। এখন আমরা পৌঁছে গেছি রুক্মিণী দেবীর মন্দিরে। এই মন্দিরটা ভগবান শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী দেবীকে উৎসর্গ করে করা হয়েছে। ঋষি দুর্বাসার অভিশাপের কারণেই কিন্তু রুক্মিণী দেবীকে দ্বারকা শহর থেকে কিছুটা দূরেই থাকতে হয়েছিল। দ্বারিকা যাইনি, দ্বারিকাটা যাবো, দিলে আমার ঘোরা সম্পূর্ণ হবে আজকের মতো। আর আমার তো খুব ইচ্ছা ছিল মানে কয়েকটা নতুন শাড়ি কিনেছি, শাড়ি পরবো, শাড়ি তো পরেছি, কিন্তু কাল থেকে আর শাড়ি পরবো না। তার কারণ হচ্ছে শাড়িটা ক্যারি করতে পারছি না, একে তো গরম, তার উপরে হচ্ছে শাড়িতে গুনে মনে অবস্থা খারাপ। আজকে আমি এই জ্যোতির্লিঙ্গ দ্বারকাধীশ ঘুরতে যাওয়ার জন্য অনেক কটা নতুন শাড়ি কিনেছিলাম, কিন্তু এই গরমে শাড়িটা একদম ইগনোর করা ভালো। এবার আমরা পৌঁছে গেছি বিখ্যাত দ্বারকাধীশ মন্দিরে। এই মন্দিরকে জগৎ মন্দিরও বলা হয়। এই মন্দিরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো।
মন্দিরের ভেতরে ঢুকতেই যেন মনটা শান্তিতে ভরে গেল, আর ভক্তির অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আর এই মন্দিরের ভেতর কোনো রকম মোবাইল অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর আমরা চলে এসেছিলাম সানসেট ভিউ পয়েন্টে, যেটা মন্দিরের খুব কাছেই ছিল। আর আমাদের টোটো কাকু রাত পর্যন্ত আমরা যেখানে যেখানে ঘুরতে চেয়েছি আমাদেরকে কিন্তু ঘুরিয়েছে। আর সেই সানসেট ভিউ পয়েন্টের পাশেই ছিল ভটকেশ্বর মহাদেব মন্দিরে। সেখানে কিছুটা সময় কাটানোর পর তারপর আমরা খেতে চলে এসেছিলাম খাবার। রাতের খাবার খেয়ে আমার রাতে আবারও বাস ছিল, আবারও আমি বাস বুক করে রেখেছিলাম পরের দিন সোমনাথ মন্দিরে যাব বলে। দ্বারকা শুধু একটা ট্যুরিস্ট প্লেস নয়, এটা এমন একটা জায়গা যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণের শহর, শিবের জ্যোতির্লিঙ্গ, সমুদ্রের সৌন্দর্য আর ভক্তির অনুভূতি সব মিলিয়ে জার্নিটা আমার ভীষণই ভালো লেগেছে। আর আমি এখন রাতের বাস ধরে যাচ্ছি সোমনাথ মন্দিরে। পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে বাকি ট্যুরিস্ট প্লেসগুলো।